বন্ধু বান্ধবের লগে আইছি খেলা দেখবার, আর এই যে বাদাম খাইতেছি আর খেলা দেখবা লাগছি। আমি ওই জায়গায় আজকে খেলা চলতেছে। বান্দরা জিতে গেছে, বান্দরা গোল দিতে 3-টা। আর এদের গ্রাম কত টাউন কত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রায় 7 অথবা 8 দিন পরে একটু রোদ উঠছে ওই যে আমার পিছনে, একটু ভাল লাগতেছে ভাই। বৃষ্টি আমার একদমই পছন্দ না। আমার শীতের দিন ভাল লাগে, গরমের দিনও পছন্দ না, বৃষ্টির দিনও পছন্দ না। তো আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে। যাইতেছি একটু নবাবগঞ্জ, একটু অফিসের কাজে বাইরেতেছি আজকে। তো রাস্তার অবস্থা তো দেখাবার মতো হইব না, কারণ বাইক নিয়ে যাবো। তো চলেন যাই ইনশাল্লাহ। আমরা এখন আছি মুক্তি ক্লিনিকের নিচে নবাবগঞ্জ। এই যে আর এই যে জন ভাইয়ের তালার চাবি আটকে গেছে মোটর সাইকেলে। আমি আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে কইছি মোবাইল দিবে লাগে, মোবাইল দেয় নাই। আর ওই যে ফোনটার তেলের পাইপ লাইন খুলে তখন দেওয়া লাগছে। রোদে পুইরে কালায় মাত্রে আইলাম বাড়ির সামনে। জন ভাই গেল 7 দিনের বৃষ্টিতে, দেখেন কি রাস্তায় পানি পড়ছে। আমার এখানেও পানি, এই যে পানির মধ্যে আবার পোকাও আছে, কি মন জানি, এই যে এক ধরনের কালা কালা পোকা। রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ মাত্রই বাসায় এলাম। আর আজকে একটু রোদ উঠছি, সকালে দেখাইলাম। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, দেখেন দেখা যায় কিনা। কাঁঠাল পাকে নাই, কিন্তু ফাইটে গেছে গা। আর এত বড় গাছ একটা কাঁঠাল আহে নাই, ননসেন্স। গজব বেইজ্জতি। দেখেন বৃষ্টিতে কি ভয়াবহ অবস্থা। আর 2.5 হাত অথবা 2 হাত পানি উঠলে পারে আমাকে বাড়িতে পানি উঠে যাইব। এত পানি তো আগে দেখছি কিনা আমার মনে নেই। পানি ভালো হয়েছে কি জানেন, ওদিক দিয়ে ওই খাট আসাহে, খাট আসা রায় পারবো না। কিন্তু একটা সমস্যা হয়েছে, এটা হলো গরু লাইব অনেক। এটা একটা সমস্যা। মায়ে তো মুরগি এই জায়গায় রাখে, সমস্যা হইব। অবস্থা। গোসল করে খাওয়া দাওয়া করি, আবার একটু বাইরে। অনেক দিনের কাজ জমা রয়েছে, তো একটা কমপ্লিট করতে হবে। না কমপ্লিট করলে ঝামেলা আছে। তো কাজগুলি কমপ্লিট করতে হবে আর কি। এই ইনশাল্লাহ গোসল করুন, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করুন। আর এই পানিটা পরিষ্কার হলে এর মধ্যে লাভ দিতাম ওখানে, কিন্তু পানিটা পরিষ্কার না। বৃষ্টির পানি হলে কি হবে, পানি পরিষ্কার না, যত সব ময়লা আবর্জনা কাঁচরা ফেলা এই জায়গায়। এই কারণে গড়িতে সময় এখন 4:22। আর এখন বাড়িতে আছি, একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি। বৃষ্টি মনে নামবো, আবার বৃষ্টি নামার আগে কাজটা সেরে আসি। আর যদি সম্ভব হয় যাইতেছি, আপনাকে দেখাবো ইনশাল্লাহ। পুরো যাইতেছি। আইসি এই জায়গাটা একজনের লগে দেখা করবার লিগে। আমি কয়া পারব না কার লগে, তবে আইসি একজনের লগে দেখা করবার। ওকে, এটা একটা রহস্য, কয়েকদিন পরে জানা পারবেন কার লগে দেখা করবার আইসি। বন্ধু বান্ধবের লগে আইছি খেলা দেখবার, আর এই যে বাদাম খাইতেছি আর খেলা দেখবা লাগছি। আমি ওই জায়গায় আজকে খেলা চলতেছে। কিন্তু যখনই সেটা টুর্নামেন্ট পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করার উপক্রম হয়, টুর্নামেন্টের পরিপন্থী হয়, তখন কিন্তু আমরা যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হই না। বন্ধু টুর্নামেন্টগুলো আপনারা দেখেছেন, আমরা কিন্তু কোনো অন্যায় বিশৃঙ্খলা এগুলো আমরা বরদাস্ত করি না। আমি উৎসাহিত করবেন, আনন্দ করবেন, উদ্বেলিত হবেন, উচ্ছ্বসিত হবেন এবং দলকে উৎসাহ দেবেন, সেটা স্বাভাবিক। কিন্তু সেটা যেন কখনো এই টুর্নামেন্ট পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখবেন। এবং মাঠের বাউন্ডারি যে জায়গা আছে ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে সেগুলি খেয়াল রাখবেন।
আপনারা আনন্দ করবেন, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি অনুরোধ করবো এই আনন্দ যেন আমাদের খেলা পরিচালনার পরিপন্থী না হয়, আমাদের শৃঙ্খলা, খেলার শৃঙ্খলায় যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমরা এসেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীকাল খেলাটি দেখার করার জন্য খেলা শেষ হয়ে গেছে গা, আর এই যে আমার সব বন্ধুরা জায়গায় বই রয়েছে। আচ্ছা আল্লাহ পিয়াল খেলা খেলা বান্দরা জিতে গেছে, বান্দরা গোল দিছে 3টে আর জয়পাড়া গোল দিছে 2টে। কালকে হলো বান্দরা এই নবাবগঞ্জ আর হলো কেরানীগঞ্জের খেলা, কটা বাজে খেলা? 5টা, 5:30 খেলা শুরু। পুরা খালি হয়ে গেছে মাঠ। আলহামদুলিল্লাহ মাত্র বাসায় এলাম, এখন ইনশাল্লাহ বোনের বাড়িতে যাবো। আর যে খেলাটা দেখলেন ওই খেলাটা ওইটা ছিল বান্দরা ভার্সেস জয়পাড়া। তো বান্দরা জিতছে, বান্দরা 3টা গোল দিছে আর জয়পাড়া গোল দিছে হলো 2টে। আবার কালকেও খেলা হইব, কালকে হলো আপনার এই নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ এই মাটি খেলা হইব। তো যারা নবগঞ্জের আশেপাশে বা নবগঞ্জ দোহারে আছেন তারা অবশ্যই আইবেন খেলা দেখার লিগে। আমি মনে জানতাম না, আমি জানছি 3টা, 3:30টার দিকে। তো এই হলো অবস্থা। বাড়িতে যাই ফ্রেশ হয়ে আমরা আইলাম বনে। আমার বড় বাইক নিয়ে খেলা দেখবার গেছিল, হলো ইয়ে দেওতলা মাঠে খেলা হইতেছে আজকে। দেওতলা মাঠে খেলা হয়েছিল হাসনাবাদ আর হলো পারদিগান্দা। জিতছে হলো পারদিগান্দা। কয় গোল দিচ্ছে পারদিগান্দা? পারদিগান্দা দিচ্ছে 4টে আর হাসনাবাদ দিচ্ছে 1টা। আর পুরান বান্দরায় আর জয়পাড়া খেলা হয়েছে, পুরান বান্দরা হচ্ছে 3টে, জয়পাড়া দিচ্ছে 2টে। আমার বাইক নিয়ে সিওসি খেলবা লাগছে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। গ্রাম কত কামল কত জুম কর 12 4টা স্টার, 5টা স্টার ম্যাক্স হয়েছি। আবার ফুল ম্যাক্স আমি কটা বাকি রয়েছে খালি। এক সময় যখন এই গেমটা যখন বাইরে এলো 2017-তে মনে হয়, 17 বা 18-তে 1900 আমার খেলনায় করে বেরিয়েছি। যখন আমরা খেলা শুরু করলাম তখন আমরা এলাম দিয়ে রাখতাম, হ্যাঁ নাকি 17 বা 16-তে তখন আমরা এলাম দিয়ে রাখতাম, এলাম দিয়ে তারপরে এই কথা যে টাইমিং এর সেন্স কি হতো না, ঠিক আছে এলাম দিয়ে তারপরে গেম খেলতাম। আর এই যে টিভি চলতে আছে জায়গায়, মানে পূজা দিয়ে চা দিছে, চা খাইলাম, আজকে চাটা ভালো হয়েছে। আর এই যে টিভি, ঘড়িতে সময় হনে 10টা বাজার 2 মিনিট বাকি। রাস্তায় একটা মানুষও নাই, পিছনে খালি একটা হুন্ডাইতেছে। এই যে পানি দিয়ে বইরে গেছে রাস্তা। রাস্তায় পানি দেখছেন, মেন রাস্তায় পানি। একটা মোটর সাইকেল আইতেছে।
দেখছেন পানি কি হচ্ছে মাছ নাকি দূর না মাছ সাপ থাকে এখানে সাপ থাকে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ মাত্র বাসায় ঢুকলাম আর আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে কালকে একটু ব্যস্ততার মধ্যে থাকুম যদি পারি তাহলে খেলা দেখবা যাম আর যদি না পারি তাহলে যাম না তো আজকে মোটামুটি ভালোই লাগলো বন্ধুদের লগে গেছিলাম খেলা দেখবার লিগে খেলা দেখার আগে গেছিলাম আরেক জায়গায় আর যার লগে দেখা করবার গেছিলাম এটা ভবিষ্যৎ আপনারা দেখা পারবেন কার লগে দেখা করবার গেছিলাম তো খুব শীঘ্রই দেখা পারবেন আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম